আর এই স্ট্র্যাটেজিটা জিবিপি মার্কেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো কাজ করে। তো আজকে একটি ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব আপনাদের সঙ্গে গোল্ড মার্কেটে কোথায় কিভাবে এন্ট্রি দিলে আপনাদের প্রফিট হবে, এবং একটি স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্র্যাটেজি। তো স্ক্যাল্পিং করতে গেলে কোশ্চেন থাকে যে স্ক্যাল্পিং 1 মিনিটের যদি গোল্ড করা হয় সেই ক্ষেত্রে কি ভালো প্রফিট হবে কিনা। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে আপনি 1 মিনিটের গোল্ড ট্রেডিংটা যে করবেন সেটি কিভাবে আপনি করবেন, কেন, কোথায় কিভাবে এন্ট্রি দেবেন, সেই ডিটেলসগুলো আমি আজকে আলোচনা করব। তো এর আগে আমি অনেকগুলো ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে ফ্রি যেই মুভিং অ্যাভারেজটি আছে সেই মুভিং অ্যাভারেজ দিয়ে কিন্তু গোল্ড মার্কেটে ট্রেডিং করতে পারবেন। তো সেই মুভিং অ্যাভারেজটি সর্বপ্রথম আমি সেটিং করব। তো মুভিং অ্যাভারেজটি আপনার 200 মুভিং অ্যাভারেজ একটি, আরেকটি দিব আমি এখানে। তো আমি যে ভিডিওগুলো মেকিং করি বা যে ট্রিকগুলো আপনাদের সাথে শেয়ার করি সেই ট্রিকগুলো আপনারা অবশ্যই ডেমোতে আগে প্র্যাকটিস করবেন, দেন রিয়েল অ্যাকাউন্টে ট্রাই করবেন। তো 200 এর পরে আমি 150 দেব, দেওয়ার পরে আমি এখানে একটু কালারটা চেঞ্জ করে নিলাম। তো এই যে এখানে দেখুন দুইটা মুভিং অ্যাভারেজ আমি এখানে সেটিং করেছি, এবং তার সঙ্গে আমি স্টকেটিস্টটা আমি সেট করব। তো এটি সিম্পল যা আছে তাই থাকবে, এর বাইরে কোনো কিছু না, যা আছে এটাই থাকবে। তো এখন দেখুন এই যে আমরা সাধারণত যেটা করি যে স্ক্যাল্পিং এর ক্ষেত্রে 1 মিনিটে যদি আমরা ট্রেডিং করি সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা হয়তো কোনো একটা পজিশন হয়তো খুঁজে বের করেছি। যেমন ধরুন এখানে স্ক্যাল্পিং এর জন্য যে এখানে একটা পজিশন আছে, যে পজিশনটাতে যদি আপনি এন্ট্রি নেন এই পজিশনটাতে, তাহলে কিন্তু দেখা যাবে যে মার্কেট ডাউনের দিকে চলে আসছে। কিন্তু এখানে কেন আপনি এন্ট্রি নেবেন, আপনি এখানে একটা পয়েন্ট আপনি খেয়াল করে দেখুন, মার্কেট এই পজিশনে আসছে এবং আমাদের এসএল পয়েন্টটি হবে একদম উপরে। তাহলে উপরে যদি এসএল পয়েন্টটি হয় মার্কেট ওইখান থেকে কিন্তু মার্কেট ডাউনের দিকে চলে আসবে। তাহলে যেহেতু আমরা এখানে এই পজিশনে আমরা এন্ট্রি দেব, তাহলে আমাদের এখানে নোটপ্যাডে আমি দেখাই যে আমাদের মানে পয়েন্টটা কোথায়, একটু মনোযোগ দিবেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা কেন এখানে এন্ট্রিটা দেব, আমরা এখানে এন্ট্রিটা এই জন্য দেব, আমরা কিন্তু প্রথমে মিন করেছি যে এখানে আমাদের 1 মিনিট ক্যান্ডেল অনুযায়ী এখানে যে মুভিং অ্যাভারেজটি আছে এই মুভিং অ্যাভারেজ অনুযায়ী এখানে কিন্তু একটা সাপোর্ট কিন্তু এখানে আপনার রেজিস্ট্যান্স কিন্তু এখানে আছে। তো সেই রেজিস্ট্যান্স থেকে মার্কেট ডাউনে চলে আসবে। তো মোটামুটি কিন্তু ওইখান থেকে কিন্তু অনেক মার্কেট ডাউনে চলে আসছে। তো এখানে আমি মার্কিং করি যে এখানে আমাদের 2364, তো 2364 যেই পয়েন্টে আছে এই 2364 পয়েন্টে আমি এখানে ধরলাম, এখানে আমাদের হচ্ছে সেল এন্ট্রি। এই ভিডিওটি অনেক লং হতে পারে, তবে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, 2364, তাহলে আমরা যদি এখানে 2364তে যদি এন্ট্রি দেই, এই এন্ট্রিটাতে কিন্তু আমাদের শিওর একটা প্রফিট কিন্তু এখানে চলে আসছে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, এই 2364তে যদি আমরা এন্ট্রি না দেই, এখানে কিন্তু আরো অনেক সেলার আছে, অনেক বায়ার আছে, তারা কি করবে, তারা 1 মিনিটের ক্যান্ডেল কিন্তু তারা দেখবে না, তারা হয়তো দেখবে আপনার 5 মিনিটের ক্যান্ডেল হয়তো দেখবে। তো তাহলে 5 মিনিটের ক্যান্ডেল যদি তারা দেখে, তাহলে এখানে একটা পজিশন দেখুন, এই পজিশনটাতে কিন্তু অলরেডি নিচে যে মুভিং অ্যাভারেজটি আছে এখানে কিন্তু বাড়ি দিয়ে মার্কেট উপরে গিয়েছে, এখানে একটু টাচ করে মার্কেট উপরে গিয়েছে, এবং এই যে উপরে যে মুভিং অ্যাভারেজটি আছে এখান থেকেও কিন্তু মার্কেট আপে গিয়েছে। তাহলে কোন একটা ট্রেডার যদি সে 5 মিনিট ক্যান্ডেল যদি সে দেখে, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট উপরে যাওয়ার চান্সটি অনেক 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 বেশি। হ্যাঁ, কিন্তু মার্কেট ডাউনে চলে আসছে। ডাউনে কেন চলে আসছে, 1 মিনিট ক্যান্ডেল অনুযায়ী মার্কেট ডাউনে চলে আসছে। এখন আপনি যদি 5 মিনিট ক্যান্ডেল অনুযায়ী যদি এখানে একটা বাই এন্ট্রি যদি দেন, একদম সেম পজিশন দেখুন, আপনি এই যে এই ক্যান্ডেলটি শেষ হয়েছে, তার মানে এখানে উপরে কিন্তু এই যে 2364 এখানে কিন্তু একটা বাই এন্ট্রি দেওয়ার মতো পজিশন ছিল, কারণ মার্কেট যেহেতু মুভিং অ্যাভারেজের উপরে আছে এবং এই মাঝখানে এই গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোর কারণে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে। তো মার্কেট কি হবে, এখান থেকে উপরে যাওয়ার চান্স ছিল, কিন্তু উপরে না গিয়ে মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসছে। আচ্ছা, এটা আমি একটা পয়েন্ট ধরলাম। তাহলে আমাদের এখানে সেল এন্ট্রি পজিশন ছিল 1 মিনিট ক্যান্ডেল অনুযায়ী। 1 মিনিট আমি এখানে 1 মিনিট ধরলাম যে সেল এন্ট্রি, এবং 5 মিনিট ক্যান্ডেল অনুযায়ী বাই পজিশন 2364, একদম সেম পজিশনে কিন্তু বাই পজিশন হয়ে আছে আপনার 2364তে বাই পজিশন, এবং সেল পজিশন কিন্তু আপনার
1 মিনিট ক্যান্ডেল অনুযায়ী। তাহলে এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, এখন আমরা 15 মিনিটের যদি ক্যান্ডেল অনুযায়ী যদি যাই, সেই ক্ষেত্রে কিন্তু দেখুন এখানে কিন্তু এর আগে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে কোন একটা মার্কেট যদি মানে মুভিং অ্যাভারেজের উপরে থাকে এবং স্টকেটিসটা যদি নিচ থেকে একটা ক্রসিং করে, সেই ক্ষেত্রে এই মার্কেটটি উপরে যাওয়ার চান্সটি আছে। তাহলে এখানে দেখুন মার্কেট কিভাবে মার্কেট ফল করেছে। এই যে এখানে কি দেখুন একটা কিন্তু ক্রসিং হয়েছে, আপনি খেয়াল করতে পারছেন কিনা তা জানি না। তাহলে আমরা এই পজিশনটাতে দেখুন, আমরা এখানে এই যে এই পজিশনটা দেখুন, তাহলে এখানে এই পজিশনটাতে এই যে এখান থেকে একটা মার্কেট ক্রসিং হয়েছে। তাহলে 23, 62, 44 ক্যান্ডেলটি শেষ হয়েছে যেখানে, সেখানে দিতে হবে 62, আচ্ছা 62, 85। তাহলে এই পজিশনে মার্কেটে কিন্তু একটা বাই এন্ট্রি পজিশনটি আছে। দেখুন আমি এখানে 15 মিনিট ক্যান্ডেল হিসেবে ধরলাম, 15 মিনিট ক্যান্ডেল হিসেবে এখানে বাই হবে 23, 62.85। আচ্ছা এখন তাহলে আমরা এখানে তিনটা টাইম ফ্রেম আমরা দেখলাম। তাহলে তিনটা টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট মানে বাই আসবে অথবা সেলে যাবে। তো এখন 15 মিনিট দেখা হয়েছে, এখন 30 মিনিটের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটি আমরা এখন দেখব এখানে। তো 30 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী এখানে দেখুন আমরা এখানে কিন্তু কোনো জায়গায় কোনো এন্ট্রি দেওয়ার মতো কোনো পজিশন নাই। এখানে কি কারণে নাই দেখুন, এখানে কনফিউজ মানুষ কিভাবে কনফিউজটা হয়ে যায়। যেমন ধরুন এখানে এটি একটি মুভিং অ্যাভারেজ, এই মুভিং অ্যাভারেজ অনুযায়ী আমরা বাই এন্ট্রি দেব, যেহেতু মুভিং অ্যাভারেজের উপরে মার্কেটটি আছে এবং ট্রেন্ডটি আপ ট্রেন্ডটি ধরে আছে। সো এখানে আমরা বাই এন্ট্রি দেব, কিন্তু বাই এন্ট্রি দেওয়ার আগে আমাদের দেখতে হবে স্টকেটিসটা এখানে ক্রসিংটা হয়েছে কিনা। তো এখানে যদি ক্রসিং হয়, ক্রসিং হওয়ার পর তারপরে আমরা কিন্তু শিওর হতে পারবো যে মার্কেট এখান থেকে এখন মার্কেট আপের দিকে যাবে বা এখান থেকে মার্কেট আপের দিকে যাবে। যেমন ধরুন পূর্বের যেই ক্যান্ডেলগুলো আছে, যেই জায়গাগুলো আছে, এগুলো দেখুন মার্কেট কিন্তু মানে আপে গিয়েছে, একটু করে বাড়ি দিয়ে মার্কেট আপে গিয়েছে, যেটার ফলাফল আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা এখন এই পজিশনটাতে আমরা এখানে বাই এন্ট্রি দেওয়ার মতো কোনো পজিশন নেই। তাহলে আমাদের এন্ট্রি পয়েন্টটি হয়েছে তিনটা টাইম টাইম ফ্রেমে বাই এন্ট্রি পয়েন্ট হয়েছে দুইটাতে। একটা হচ্ছে 5 মিনিটের বাই এন্ট্রি এবং 15 মিনিটে হচ্ছে আপনার বাই এন্ট্রি, আর 1 মিনিটের সেল এন্ট্রি। আচ্ছা এখন আমরা 30 মিনিটের এখানে আমরা কোনো নো এন্ট্রি পয়েন্ট মানে কোনো প্রকার এন্ট্রি পয়েন্ট আমরা পেলাম না, আমরা এখানে দিতে পারলাম না। আচ্ছা এখন আমরা 1 আওয়ার হিসেবে আমরা যদি দেখি, সেই ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো প্রকার এন্ট্রি পয়েন্ট নাই। 1 আওয়ার হিসেবে আপনি দেখুন, খেয়াল করে দেখুন স্টকেজটা দেখুন এবং এই পজিশনটাতে দেখুন কোনো প্রকার এন্ট্রি কিন্তু নাই। আচ্ছা এরপরে 4 আওয়ার হিসেবে সেম অবস্থা এবং ডে হিসেবে সেম অবস্থা। তো আমরা যেহেতু স্ক্যাল্পিং করব, আমরা 1 মিনিট, 5 মিনিট এবং 15 মিনিট এই তিনটা আমরা মেইনলি ফলো করব। এই তিনটা ফলো করলেই আমাদের হবে। তবে এন্ট্রি দেওয়ার জন্য, শিওর হওয়ার জন্য আমাদের 30 মিনিট, 1 আওয়ার এই দুইটা মানে এক কথায় এই 5টা টাইম ফ্রেম আমাদের দেখতে হবে এন্ট্রি নেওয়ার জন্য। তো এখন মেইন যেই বিষয় সেটি হচ্ছে যে আমরা এই যে এতগুলো এন্ট্রি পয়েন্টগুলো আমরা খুঁজে বের করলাম, এটা কিন্তু শুধুমাত্র আমাদের কোন স্ট্র্যাটেজি অনুযায়ী, যে স্টকেটিস এবং আমাদের মুভিং অ্যাভারেজ অনুযায়ী। তো এই দুইটা অনুযায়ী কিন্তু আমরা এন্ট্রি পয়েন্টগুলো খুঁজে বের করলাম। তো এখন আপনার মতো এরকম আরো অনেক ট্রেডার আছে যারা আরো অন্যান্য যে স্ট্র্যাটেজি যেগুলো আছে সেই স্ট্র্যাটেজিগুলো তারা কিন্তু ব্যবহার করে। তো তারা যেই কাজটি করবে, তারা হয়তো অন্য কোনো একটা টেকনিক অবলম্বন করছে। তো যেই টেকনিকটা আপনি আমি জানি না, ওরা কি টেকনিক অবলম্বন করছে। তারা হয়তো একটা সাপোর্ট বা একটা রেজিস্ট্যান্স ধরে তারা কিন্তু এন্ট্রি দিচ্ছে। যেমন ধরুন এখান থেকে যদি ফিবোনাচি টানা হয়, ফিবোনাচি টানলে মার্কেট কিন্তু দেখা যাচ্ছে যে কোন একটা পজিশন থেকে মার্কেট পড়ে যাচ্ছে, কোন একটা জায়গায় বাড়ি দিয়ে মার্কেট পড়ে যাচ্ছে। আবার সেম জিনিসটা যদি আবার দেখা যায় যে আপনি সাপ্লাই ডিমান্ড যে জোনগুলো আছে সেই জোন ধরে যদি আপনি করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে যদি ট্রেডিং করেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলো থেকেও কিন্তু মার্কেট ডাউনে আসবে। তো স্ক্যাল্পিং এর ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কাজটা করা লাগবে সেটি হচ্ছে ভালো একটা এন্ট্রি পয়েন্ট পাওয়ার পর গোল্ড মার্কেটের জন্য সর্বোচ্চ 2 পিপস, এক কথা এখানে 23.60 আছে মার্কেট। আপনি যদি এই পজিশনে এন্ট্রি দেন, স্প্রেড কমিশন বাদ দিয়ে আপনার ধরুন 2 পিপস আপনি সর্বোচ্চ নিতে পারেন এখান থেকে, এই 2 পিপস।
এই 2 পিপস নেওয়ার পর আপনার মার্কেট থেকে বের হয়ে আসতে হবে, কারণ আপনি যখনই হোল্ড করবেন তখন স্ক্যাল্পিং থেকে আপনি সরে চলে আসবেন, আর সেখান থেকে আপনার ভালো প্রফিট আসবে না, আপনার অ্যাকাউন্টটি রিস্কের মধ্যে চলে যাবে। সো এইখানে আপনারা আমি যে স্ট্র্যাটেজিটা আজকে শেয়ার করলাম এই স্ট্র্যাটেজিটা একটু খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে কিন্তু মার্কেট গিয়েছে। আর এখানে একটি ইন্ডিকেটর আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে ইন্ডিকেটর অলরেডি আমি টেলিগ্রাম পাবলিক চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আর এই ইন্ডিকেটরটি যথেষ্ট ভালো, এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন ধরুন এখন মার্কেট এখানে একটা বক্সের মধ্যে আছে, একটা সাইডওয়ে মার্কেটের মধ্যে আছে, এখন এই বক্স থেকে যখন পার হয়ে যাবে দেন মার্কেট হয়তো নিচের দিকে চলে আসবে বা এখান থেকে আবার উপরের দিকে যেতে পারে। এবং উপরে কিন্তু অলরেডি কিন্তু একটা রেজিস্ট্যান্স, স্ট্রং একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে 30 মিনিট অনুযায়ী, যদিও এটা একদম মানে কমপ্লিটলি পারফেক্টলি এটা কোনো না, মানে রেজিস্ট্যান্স না, এটা জাস্ট একটা মানে হালকা একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, এখন পর্যন্ত স্ট্রং কোনো রেজিস্ট্যান্স এখানে তৈরি হয়নি। তো এই হয়েছে ব্যাপার। আর নিচে একটা জিনিস দেখুন, এই যে নিচে যেই লেভেলটি আছে, এই সাপ্লাই ডিমান্ড যে ইন্ডিকেটর অনুযায়ী সাপোর্ট লেভেল যেটা আছে এখান থেকে এটা কিন্তু একটা স্ট্রং। তো এই হয়েছে ব্যাপার, স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই স্ট্র্যাটেজিটা আপনারা একটু মিলিয়ে দেখবেন যে মার্কেট আপনাদের সাথে কাজ করছে কিনা সেম ভাবে। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর এই স্ট্র্যাটেজিটা জিবিপি মার্কেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো কাজ করে।